আইসিটি পারো বা না পারো, এই প্রশ্নগুলোর উত্তর তোমার করা লাগবে, কারণ এমসিকিউতে কোনো অপশন নাই। 25টা প্রশ্নের 25টার উত্তর দিতে হবে। এখন ধরো তুমি পঞ্চম অধ্যায় বোঝো না, স্কিপ করে চলে যাবা, তাহলে ধরা খেয়ে যাবে। কারণ এমসিকিউর উত্তর দেওয়াই লাগবে। সৃজনশীল তুমি পারো না, ঠিক আছে, তুমি উল্টাপাল্টা দিলা বা আরেকটা দিলা, সমস্যা নাই। এখন দেখো এই জায়গায় 2 এবং 3 সেম প্রশ্ন বলছে প্রোগ্রামটির আউটপুট কত, এই জায়গায় বলছে প্রোগ্রামটির আউটপুট কত। হয়তো আমি এখানে সংখ্যা উল্টাপাল্টাই লিখছি, কিন্তু এই প্রোগ্রামের আউটপুট আর এই প্রোগ্রামের আউটপুট সম্পূর্ণ ভিন্ন নিয়মে বের হবে। এই জন্য আমি বারবার বলে আইসিটি কিন্তু মুখস্থ করার বিষয় না। আচ্ছা, কে বলতে পারবে, যারা এই ক্লাসটি করতেছো, কে বলতে পারবা বলো তো, এই প্রোগ্রাম আর এই প্রোগ্রামের উপরে কেন এই একই প্রশ্নের ভিন্নভাবে উত্তর আসবে, ভিন্নভাবে উত্তর আসবে? এইটা তোমার একভাবে চিন্তা করতে হবে, এইটা আরেকভাবে চিন্তা করতে হবে। সেম সেম জিনিস কেন ভিন্নভাবে আসবে? আচ্ছা, কে বলতে পারবা? আমি বলবো না, তোমরা আগে বলবা। বলো তো কি 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 কারণে এই জায়গায় সম্পূর্ণ ভিন্নভাবে তোমার উত্তর বের করতে হবে? এই জন্য আইসিটি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। শোনো, এই ক্লাসটি মাত্র আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের জন্য রেকর্ড করতেছি, পঞ্চম অধ্যায়ের এমসিকিউ একটা ক্লাস। তো এই জায়গা থেকে মাত্র 3টা ক্লাস দিব, এর আগে 2টা হয়ে গেছে। সকল অধ্যায় থেকে এরকম 15টা ক্লাস দিব মাত্র। এই 15টা ক্লাস যদি কোনো শিক্ষার্থী করে, সে জীবনে এমসিকিউতে ফেল করবে না, 100% ফেল করবে না। আর আইসিটিতে বেশিরভাগ শিক্ষার্থী এমসিকিউতে ফেল করে, রিটেনে কেউ করে না, কারণ 2 ঘন্টা 35 মিনিটে 1.5টা সৃজনশীল সবাই লিখতে পারে, কিন্তু 25 মিনিটে 8টা অনেকের হয় না। তো যদি কেউ আইসিটির এমসিকিউ বা আইসিটিতে ফেল করার চিন্তা কইরা বসে আসছো যে কি করবো, কোথা থেকে পড়বা, দূরত্ব আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দাও, এই 15টা ক্লাসে তোমার পাস হয়ে যাবে। শুধু এই 15টা ক্লাস না, আমি তোমাকে লাইভে হাতে ধরে ধরে প্র্যাকটিস করাবো, সাজেশন দিব, বেসিক ক্লাস দেবো 35টা, এগুলো রেকর্ড আর লাইভে প্র্যাকটিস। বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও পরীক্ষার্থীরা, মাত্র 499 টাকা, মানে সাজেশনের মূল্যও না। এই 499 টাকা দিয়ে 12,000 টাকার পড়া শিখতে পারবে। 12,000 কেন বললাম? 2 বছরের পড়া, অর্থাৎ প্রত্যেক মাসে 500 টাকা করে পড়লেও 12,000 টাকা লাগতো। সেই 12,000 টাকার পড়া মাত্র 499 টাকায় শিখতে পারবো। লস করো না, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস তো ভালো কিছু শিখতে পারবো। আচ্ছা দেখো, আমি এই জিনিসটা তোমাদের বুঝাই, যেটি বলছিলাম যে কেন প্রোগ্রামের আউটপুট ভিন্ন হবে। এই জায়গায় দেখো, এই প্রোগ্রামে এই এস সমান সমান এস প্লাস আই অর্থাৎ যোগফলের কথাটি বলে না, এখানে বলছে প্রিন্ট এফ পার্সেন্ট ডি এক্স অর্থাৎ চলকের মান বের করতে বলছে। আর এই প্রোগ্রামে এস সমান সমান এস প্লাস আই অর্থাৎ প্রিন্ট এফ এস সমান সমান পার্সেন্ট ডি সাম অর্থাৎ যোগফলের আউটপুট, মানে প্রোগ্রাম আউটপুট বের করতে বলছে। তাহলে এই জায়গা আমরা কেমনে চিন্তা করবো? এই জায়গা হলো 1 যোগ 1 করে করে ব্যবধান, তাহলে 2 3 4 5 6 7 8 পর্যন্ত যাব, কারণ আমাদের কন্ডিশন হচ্ছে 8 পর্যন্ত যাওয়া যাবে, 8 বেশি যাওয়া যাবে না। এখন এই কটার যোগ করলে আমরা অ্যান্সার পাবো। আর এই জায়গা যোগ না, এই জায়গা হলো কমা দিয়ে দিয়ে। কেমন কেমনে দেখো, এক্স এক্স সমান 5 আর এক্স প্লাস প্লাস, এই প্লাস প্লাস মানেও 1 করে ব্যবধান, আই সমান সমান আই প্লাসও আই প্লাস 1ও যা, এক্স প্লাস প্লাসও তা ঠিক একই। এখানে বলছে 10-এর চাইতে ছোট বা সমান, আর ওই জায়গা বলছে 8-এর। কিন্তু এই জায়গায় ইফ কন্ডিশনটা দিচ্ছে। আচ্ছা ধরো আমি তোমাদের সহজ করে দিলাম, ইফ বাদ দিলাম, মানে এই ইফ থাকলে পড়া যেটা ছিল আর কি, ইফ সমান সমান 6, এটা থাকার কারণে অ্যান্সার হবে এরকম 5 কমা আচ্ছা 5 কমা মানে ধারাটি আর কি। তো এই যে এই ইফ কন্ডিশন থাকাতে ইফের মানে এই যে চলকের কন্ডিশনটা হচ্ছে, আমি এখানে এক্স লিখি নেই, এক্স সমান সমান 6 অর্থাৎ 6-এর সমানই হইতে হবে, বড় বেশি বা ছোট যাওয়া যাবে না। তাহলে প্রথম পদ হলো 5, পরে ব্যবধান কত বলতো 1 করে, তাহলে 6, 7-এ যাওয়া যাবে না, 7-এ যাওয়া যাবে না, তাহলে অ্যান্সার হবে 5 6, তাহলে অ্যান্সার হবে 5 6 গ নাম্বার, এই খ নাম্বার, এটা হলো খ নাম্বার। আচ্ছা, যদি এই কন্ডিশনটা না থাকতো, ওই রকম থাকতো, তাহলে কেমন হইতো? তাহলে প্রথম হলো 5, এবার এইটা টার্গেট করতে হবে, এই কন্ডিশন তোমার ফলো করতে হবে, মানে 10-এর থেকে ছোট বা সমান। তাহলে 5 6 7 8 9 10, এইটা হইতো রাইট যদি ইফ কন্ডিশন দেওয়া না থাকতো। কিন্তু এই জায়গা তুমি এরকম যোগ করে বের করতে পারবে না, কারণ এখানে তোমাকে যোগ করতে বলে নাই। আবার এখানে কিন্তু যোগ করে বের করতে হবে, কারণ এখানে সাম আছে। দেখছো কেমনে ধরতে হয়? এই জন্য মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়, এইগুলো বুঝতে হবে যে কোথায় যোগ না। এখন ধরো তুমি বেসিকই জানো না, আমার এই কথাবার্তা তোমার মাথার উপর দিয়ে গেছে, আর তো এইগুলো প্রোগ্রাম কখনো করতা বা বেসিক জানতো, তাহলে কিন্তু পারতা। এখন ওই যে শুরুতে বলছিলাম, প্রোগ্রাম করো আর না করো কোনো ছাড় নাই, 25টা উত্তর দিতে হবে, তাহলে সেইখানে কিন্তু এই জায়গা থেকে একটা আসে। তো আমি এখন আর কি আমার প্রাইভেট বেসের শিক্ষার্থীদের সবগুলো ব্যাখ্যা করে আরো বিস্তারিত আলোচনা করে বুঝাবো। তো তোমরা চাইলেও ভর্তি হইতে পারো। মাঝে মাঝে তোমাদেরকে এই আর কি বলি, বারবার বলি যে ভর্তি হও কেন বলি? যাতে ভালো কিছু শিখতে পারো। তো ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।